বাঙালি যতটা মৎস্যপ্রিয় ততটাই বিশ্বজনীন বা আন্তর্জাতিকও বটে। আর তাই মাছ ভাতের গণ্ডি ছাড়িয়ে পুরোদস্ত সাহেবি ফিশ অ্যান্ড চিপসেও তার রসনার সমান পরিতৃপ্তি। প্রায় 200 বছরেরও বেশি সময় ধরে রাজত্ব করে এদেশ ছেড়ে যাওয়ার সময় ব্রিটিশরা আমাদের জন্য যা যা রেখে গিয়েছে তার মধ্যে ঠিক ফিশ অ্যান্ড চিপস বা গ্রিলড ফিশ পড়ে কিনা জানা নেই। কিন্তু আধুনিক রসনাপ্রিয় বাঙালির কাছে এই কেতাদুরস্ত ব্রিটিশ রসনার আকর্ষণ যে অপ্রতিরোধ্য তার প্রমাণ মেলে শহরের অভিজাত বা ঝাঁচকচকে রেস্তোরাঁর হেসেলে উকি মারলেই। দক্ষিণ কলকাতার অভিজাত পাড়ার একেবারে ব্র্যান্ড নিউ রেস্টুরেন্ট গডফাদারের কথাই ধরুন না। একটা সুন্দর আইটেম আমার জন্য এখানে সাজানো রয়েছে। হ্যাঁ, এটা দেখে কিন্তু লোক সামলানো যাচ্ছে না। এত সুন্দর মাছের প্রিপারেশন ওনারা করেন, এটা না খেলে কিন্তু বোঝাই যায়। আর আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গডফাদার রেস্টুরেন্টের প্রোপাইটার রয়্যাল। আমরা ওনার সাথে কথা বলবো, ওনার কাছ থেকে শুনবো রেস্টুরেন্টের বিভিন্ন স্পেশালিটির কথা। রৌনকজি, আপনাকে স্বাগত ক্যালকলিংয়ের আড্ডায়। আমাদের বলুন, আপনার এই রেস্টুরেন্ট প্ল্যানিং কীভাবে এটা সম্ভব করলেন, কেন মাছ নিয়ে আপনি রেস্টুরেন্ট করলেন? I was there in UK for quite some time, so fish and chips being one of the staple dishes there, so I wanted to bring this concept to Calcutta. The only reason being Calcuttans are very fond of fish, so I was aware that fish and chips is available in Calcutta, but the authentic fish and chips was not available here. Basically what we get here is crumb fried normal fish cutlets, which are sold to the people saying that it's a fish and chips dish. But what we are offering is authentic fish and chips, the UK way. So that is the reason what we started here, serving fish, which again the Calcuttans like, in the English way. দর্শক বন্ধুরা, আমি এখানে একটা কথা বলে দিই। রৌনক কিন্তু আমাদের যে ফিশ আইটেমগুলো খাওয়াচ্ছে সেগুলো কিন্তু একেবারে ইংলিশ ওয়েতে তৈরি, অর্থাৎ ইউকের মানুষরা যে ধরনের ফিশ আইটেম খেয়ে অভ্যস্ত, রৌনক কিন্তু আমাদের সেই ধরনের ফিশ আইটেমই খাওয়াচ্ছে। এবং বেসিক্যালি এগুলো বলতে গেলে একদম ফ্রি ফিশ, তাই তো রৌনক? Yes, it is. এবং আমি যেটা বলছিলাম যে বাঙালি মানেই মাছ ভাত অভ্যস্ত, কিন্তু তুমি বলছো যে অথেন্টিক ফিশ, কেন বলছো? As I explained, the fish which is sold here, it is crumb fried, so it is more of a cutlet than a proper fish and chips. But what you can see here is it's a complete batter fry, and we have two kinds of fish and chips here: the normal batter fried and the beer battered fried, which usually we don't get in Calcutta. So that is the whole speciality about the place. Fish and chips is our speciality. সাহেবিয়ানায় যারা মাছ খেতে চান, অর্থাৎ সাহেবদের ফেভারিট যে সমস্ত মাছ, সেগুলো যদি আমরা খেতে একটু অবশ্যই কিন্তু গডফাদারে আসতে হবে। আর শুধু ফিশ, বিভিন্ন রকম আইটেম এখানে কিন্তু আপনারা চাইলেই খেতে পারেন, খেয়ে অভ্যস্ত। এই মুহূর্তে আমার সামনে আমি কিন্তু যে মেনু কার্ডটা দেখছি তাতে হরেক রকম আইটেম রয়েছে। রৌনকের কাছে নিয়ে যাও মেনু কার্ডটা। এই যে এত আইটেম, এই যে এটা তোমরা কীভাবে সম্ভব করো? মানে এখানে কি স্পেশাল আইটেমগুলো কী কী? See, we specialize in fish, but again we have different items, like we are specializing in chicken as well, we have pork, we have lamb, we even have pasta for people, we have pizza and other items as well. There is a lot of variety of veg items available here. So ভেজও রয়েছে আবার নন ভেজও রয়েছে। Yes. আর স্পেশালি কিন্তু ফিশ আমাকে একটু বলবে। আমি যে দেখছিলাম একদম রিজনেবল দামে, অর্থাৎ প্রাইসটাও কিন্তু একটা ম্যাটার করে। বড় রেস্টুরেন্টে খেতে গেলে সেখানে প্রাইস ইজ ফ্যাক্টর। তোমার এখানে সেই কোয়ালিটির ফুড পাচ্ছি একদম রিজনেবল দামে এবং স্পেশালি ফিশ আইটেম। তো তুমি বলো যে এখানে কলকাতাতে আরও অনেক রেস্টুরেন্ট রয়েছে, যেমন সে ধরো আমি একটা রেস্টুরেন্টের নাম উল্লেখ করলাম ফিশ বলে, তারাও ফিশ আইটেম বানায়, তুমিও বানাচ্ছ। কোথায় তোমার ডিফারেন্ট, কোথায় তুমি তোমার ইউনিকনেস? As I said, we specialize in fish the English way, so the preparation, the presentation, as you can see, is very different from what people have been getting in Calcutta. So that is our speciality, the way we prepare it and the way we present it, because we don't want people just to have fish and rice. We have grilled fish, we have less of oil in it, so if you go for grilled item you would find very less of oil, and it comes with saute veg and all. It is more healthy and it is good for your health as well. So there is very little of oil there. Even if you see the fish and chips, it is not very oily. So we take care of the calories and the oil content in our items.
তোমার ফুড আইটেম নিয়ে তো কথা শুনছি, যদি একটু ব্যবসার দিকে যাই, তো একেবারে ইয়াং জেনারেশনের প্রতিনিধি তুমি, কেন ঠিক করলে যে ফুড বিজনেসে আসবে, কেন রেস্টুরেন্ট বিজনেস? Restaurant is a mushrooming business in Calcutta. A lot of restaurants are mushrooming up, so that was the whole idea. এবং Why not যেটা start a- স্পেশালিটি রেস্টুরেন্ট হয়, ধরো Yes. কোনো আইটেমের উপর স্পেশালিটি হলো, সেটা বেশ মানে Yeah. I mean, we are serving continental food to the people here, so that continental food is our speciality, and fish being one of it. It's kind. আমি লাঞ্চ বা ডিনার করতে চাইলে তোমার রেস্টুরেন্টে এসে করা যেতে পারে। Absolutely. কোনো থালি বা প্যাকেজ কিছু রেখেছো? No, we don't have a thali. We have a normal, different menu, so you can choose from a wide variety, and we are open all day long, so you can drop in any time for lunch, dinner, or in the evening as well. আর যেটা একদম জিজ্ঞাসা করার, তোমার এখানে প্রাইসও তো খুব ডিফারেন্ট। Yes. মানে ধরো কাপেল এলো, একবার যারা একেবারে কলেজ গোয়ার, তাদের জন্য কি তোমার আলাদা কোনো প্ল্যানিং আছে মাথায়, যে ধরো তাদের জন্য একটা স্পেশাল ফুড আইটেম রাখলাম, ফিশ আইটেম রাখলাম, ধরো সে 500 বা 600 এর মধ্যে, এরকম কোনো প্ল্যান? We cater all the sections, so our items, they start from 99 rupees, it goes up till 400-500 rupees, so it is very pocket friendly for the people as well. As I said, starts from 99 rupees, goes up till 500 rupees, so you can easily choose from a wide variety and enjoy the food. কক্সবাজারে এসেছি, মানে পেট পুড়ে খাচ্ছি, অথচ যিনি এই সমস্ত রান্নাগুলোর মাস্টার মাইন্ড অর্থাৎ শেফ, তার সাথে কথা বলবো না, সেটা কী করে হয় বলুন? চলুন আমরা এবার তার সাথেই কথা বলবো। আপনাকে স্বাগত জানাই। এই এত সুন্দর ফুড আইটেম আপনি বানান কীভাবে? আমরা এটা ফার্স্ট একটা ব্যাটার বানাই, ব্যাটার তার সঙ্গে মাছটাকে ম্যারিনেশন করে সল্ট, পেপার, লেমন জুস অ্যান্ড গার্লিক দিয়ে ব্যাটার দিয়ে, যেমন ধরুন আপনি যদি ফিশ এন্ড চিপস খেয়ে থাকেন ঠিক ওই স্টাইলে আমরা বানাই। একদম বাঙালি ছেলে কিন্তু আপনি, কিন্তু সাহেবি আনায় ফুড বানাচ্ছেন, কীভাবে শিখলেন, কোথায় শিখলেন? অ্যাকচুয়ালি আমি ম্যানেজমেন্ট করেছি, তারপরে আমি ব্যাঙ্গালোরে ছিলাম, সেখানে সমুদ্রস্থলীতে ওখানে কাজ করেছি, সেখান থেকে ইন্সপায়ার হয়েছি। এই ফিশের মধ্যে বাটার দিচ্ছেন, সুন্দর করে ম্যারিনেট করে বানাচ্ছেন, আবার রৌনকদা যেটা বলছিলেন একেবারে সেদ্ধ মাছও সুন্দর করে প্রিপারেশন করছেন। হ্যাঁ, ওটার মধ্যে যে ফিশ মন্নে বলে আমাদের একটা ডিশ আছে, ওটার মধ্যে মাছটাকে ওয়াটারে দিয়ে আমরা কোচ করি, তার মধ্যে চিজ এবং সস দিয়ে বানাই, ওর সঙ্গে চিজ দিয়ে বেক করে আমরা ওটাকে সার্ভ করি, সাবুট গার্লিক দিয়ে। খুব ইন্টারেস্টিং ওটা। আপনার এত হাতের জল, আপনার কীরকম মনে হয়? এটা আমার কাছে খুবই আনন্দের ব্যাপার। কোন ধরনের আইটেমে আপনার সবচেয়ে বেশি চাহিদা? আমি কন্টিনেন্টালি বেশি বানাই, বা কন্টিনেন্টাল সঙ্গে আমার খুব আইডিয়া আছে। আপনাকে আর বেশিক্ষণ আটকে রাখবো না, তাহলে হয়তো আরও ডিলিশিয়াস সমস্ত ডিশ আমার জন্য আসবে না, তাই ওনাকে আমি ছেড়ে দিচ্ছি। আর বলছি, আপনাকে কিন্তু অবশ্যই আসতে হবে গডফাদারে, আর একদম মিস করবেন না। সাউথ ক্যালকাটার এই বিখ্যাত রেস্টুরেন্ট কিন্তু শুধুমাত্র খোলা হয়েছে ফিশ লাভারদের জন্য, তাই চোখ বুজে চলে আসুন আর পেট পুড়ে খান মাছের ঘরে খান।